প্রশ্ন হচ্ছে আজকে পালাগান তুলে দেওয়ার পায়তারা কার? পালাগান তুলে দেওয়ার পায়তারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি জঙ্গিবাদের পাহারাদার বাংলাদেশে। আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন মহারাজ আবুল সরকার বাউলদের মধ্যে যিনি একজন সারা দেশে এবং সারা পৃথিবীতে সমাদৃত মানুষ, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার কারণ হিসেবে বলা হয়েছে তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন। এই ধর্মীয় অবমাননার বিষয়টি কি? সেটি হচ্ছে জীব পরমের একটি পালা। আপনারা যারা পালাগান সম্পর্কে জানেন তারা জানেন পালাগান আমাদের এখানে যে আধুনিক বিতর্ক হয়, যে গানের লড়াই হয়, তার একটি লোকজ সাংস্কৃতিক রূপ। সেখানে নারী পুরুষের পালা হয়, সেখানে সুখ শাড়ির পালা হয়, সেখানে জীব পরমের পালা হয় এবং প্রত্যেককে একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে সওয়াল জবাব করতে হয়। এটি অত্যন্ত পুরাতন রীতি। যখন জীব পরমের পালা হয় তখন যিনি জীবের পক্ষে পালাগান করেন তিনি পরম করুণাময় সৃষ্টিকর্তার নানান সীমাবদ্ধতা বা নানান স্ববিরোধিতা বের করার বা সেগুলো নিয়ে প্রশ্ন করার কাজ করেন। এটি কোনো ধরনের ব্লাসফেমি নয়, এটি একটি বিতর্কে যখন আপনি একটি পক্ষ নিয়ে অবস্থান করেন তখন আপনাকে যেই বক্তব্য দিতে হয় অনেকটা তার মতোই। এবং এর মধ্যে আরো একটি সূক্ষ্ম জ্ঞান আছে, সেটি হচ্ছে যখন পালাগানের আসরে একজন জীবের পক্ষ কোনো একটি কথা বলেন, সেই প্রশ্নের উত্তর কি সেটিও তিনি জানেন, কিন্তু তিনি এই প্রশ্ন করার মধ্য দিয়ে যিনি পরমের পক্ষে উত্তর দেবেন তাকে একটি জায়গা করে দেন, যার মধ্যে দিয়ে তিনি যখন সেই প্রশ্নের উত্তরগুলি দেন তখন সাধারণ যে মানুষ তার মধ্যে আধ্যাত্মিকতার বিভিন্ন বিষয় নিয়ে যে কনফিউশন বা দ্বিধাগুলি রয়েছে সেটি দূর হয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের হাজার বছর ধরে তাদের যে আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক জ্ঞান হয়েছে। প্রশ্ন হচ্ছে আজকে পালাগান তুলে দেওয়ার পায়তারা কার? পালাগান তুলে দেওয়ার পায়তারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি জঙ্গিবাদের পাহারাদার বাংলাদেশে, যিনি বাংলাদেশে উগ্রবাদের পাহারাদার এবং একই সাথে আইএমএফ এর পাহারাদার। সেই পাহারাদারের নেতৃত্বে যখন আমরা দেখলাম 24-এর অভ্যুত্থানের পরে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলেছিলাম, সেখানে বাউলদেরকে ক্রমাগত ভিলিফাই করা হচ্ছে। আবুল সরকারের একটি ছোট্ট ক্লিপ ব্যবহার করে কোন কনটেক্সট ছাড়া সেটি সব জায়গায় প্রচার করা হচ্ছে। আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরা এই খেলা খেলতে বাধ্য হব। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ ভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয়, এটা আমরাও কিন্তু জানি। জামাতে ইসলামীকে একটু মনে করাই দিই, তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল। তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান, এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান, তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। একটা কথা স্পষ্ট করে বলা দরকার, আপনারা ইতিমধ্যে জানেন খুলনায় আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের যে মিছিল, সেই মিছিলে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা, আপ বাংলাদেশের সন্ত্রাসীরা, তারা এনসিপির সন্ত্রাসীরা তারা আক্রমণ করেছে এবং তাদেরকে শনাক্ত করা গেছে। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে যারা গণতান্ত্রিক শক্তি তারাও সাহস করে নিজেদের কথা বলতে পারছে না, আতঙ্কে ভুগছে। আমরা 2 দিন আগে দেখলাম ছাত্র দলের কিছু নেতাকর্মীর উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক পরিবেশনা হলো বাউল গানের পক্ষে, এবং তারপর যখন সারা দেশে প্রতিক্রিয়াশীল মহলের প্রতিক্রিয়া দেখা গেল তখন তাদের নেতারা আবার একরকম পশ্চাৎসরণ করে এসে বললেন যে আবুল সরকার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমরা একমত হতে পারি না, এই কাজগুলি করবেন না। তাদের যে চিন্তা, তাদের যে ন্যারেটিভ, তাকে কোনো ধরনের ভ্যালিডেশন দিবেন না। আপনি 1 ইঞ্চি দিবেন, ফ্যাসিস্টরা 1 মাইল জায়গা পেয়ে দিবে। কাজে আজ থেকে এই মুহূর্ত থেকে কোন গণতান্ত্রিক শক্তি এই ইসলাম ও ফ্যাসিস্টদেরকে 1 ইঞ্চি জায়গা দেওয়ার কোন রকম সুযোগ নাই। আমরা বামপন্থীরা আপনাদের আহ্বান জানাতে চাই, আসেন ন্যূনতম গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশ রক্ষার প্রশ্নে অন্তত ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় আসি। কারণ আজ যখন আমরা এখানে এই বক্তব্য দিচ্ছি তখন আবুল সরকারের বিরুদ্ধে যা করা হয়েছে তার একটি বড় কারণ হচ্ছে তিনি লোকাল যে বিএনপি নেত্রী তার পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু বিএনপি তার পক্ষে দাঁড়াতে পারে নাই দেখে বিএনপির যিনি ঢাকার একজন প্রার্থী তুলি, যার ভাই কিনা গুম হয়েছিলেন এবং যিনি কিনা অসম সাহসিকতার সাথে গত 8-10 বছর অ্যাক্টিভিজম করেছেন, তার বিরুদ্ধে আজকে